আই লাভ ইউ। স্যার আবার কি সমস্যা? স্যার আমি তো কালকে আসতে পারবো না, ওই যে আমার নানুর বোন মারা গেছে না, আমি সেখানেই যাব। কালকে তোর জন্য পাত্রী দেখতে যাব, আর যদি পাত্রী পছন্দ হয়ে যায় তাহলে ওখানেই এনগেজমেন্ট সেরে ফেলি। মা তাহলে ওকে ডাক দাও। মা গো, ঘুমটাটা একটু তোলো, তোমার চাঁদ মুখখান আমরা দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ, লজ্জা পেয়েছে মনে হয়। আমাদের কিন্তু পছন্দ হয়েছে, আমাদের দিক থেকে আমরা রাজি। মেয়ে তোর পূর্ব পরিচিত, এখন তুই সাফ সাফ বল যে তুই আংটিটা পরাবি কি পরাবি। কি পড়ানোর আগে আমি একটু নীলার সাথে কথা বলতে চাই। হায় আল্লাহ আল্লাহ, এটা কি হইলো? শুভ স্যারের সাথে আমার বিয়েটা ঠিক হইলো? কতগুলা মিথ্যা কথা বলছি বানায় বানায়। তোমার নানির বোন নাকি মারা গেছে? সে ছোটবেলায় মারা গিয়েছে স্যার। বিয়ের জন্য মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করলো না? লজ্জা করেছে বলি তো দৌড়ে ছাদে চলে আসলাম। আমার তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই, তোমার কি আমাকে বিয়ে করতে আপত্তি আছে? না ভাইয়া, একদমই না। আমি তো মনে মনে ভাবছিলাম কান্না কার সাথে আমার বিয়ে ঠিক হবে, তাকে আমি ঠিকভাবে চিনতে পারবো কিনা, তার সাথে মানিয়ে নিতে পারবো কিনা। যখন দেখলাম আপনার মতো একটা হ্যান্ডসাম ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, যাকে আমি আগে থেকে চিনি, আমি তো অনেক খুশি হয়ে গেছি। আপনার মতো একটা ভালো মানুষের সাথে আমার বিয়ে হবে, সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে। কি সারা রাত তুই ঘুমাতে দিস না নাকি সারা রাত ফোনেই কথা বলেছিস? তারপর অফিসের কাজগুলো আমাকে একটু বুঝিয়ে দিলে তো পারেন, মাঝে মাঝে আমি আপনাকে হেল্প করলাম না হয়। এরপরে কি আমরা স্যার ডাকবো নাকি দুলা ভাই ডাকবো? স্যার ডাকবে না দুলাভাই ডাকবে সেটা বিয়ের পরে দেখা যাবে।